উপস্থিত সভাপতি এবং আমার সহকর্মী চিকিৎসক বন্ধুরা, আজকের এই আমাদের অ্যাসোসিয়েশনে যে সভা ডাকা হয়েছে সেই সভার মূল আলোচ্য বিষয় হচ্ছে, প্রথম এজেন্ডা হচ্ছে এই যে হাসপাতালে তথাকথিত দুর্নীতি এবং গাফিলতি নিয়ে মিডিয়া যে অনর্থক হইচই করছে সে ব্যাপারে আমাদের চিকিৎসক বন্ধুদের, আমাদের ডক্টরস কমিউনিটির কি কি ইতি কর্তব্য, কি কি করণীয় সে ব্যাপারে ঠিক করা। আর দ্বিতীয়ত, সম্প্রতি স্পন্দন মেডিকেল কলেজ এবং হাসপাতালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যু সেটা সবসময় দুর্ভাগ্যজনক, আমরা স্বীকার করি, আমরা রোগীকে বাঁচাবার চেষ্টা করি, তো সেই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের কিছু চিকিৎসক বন্ধু কিছু দুষ্কৃতকারীর দ্বারা আক্রান্ত হয়েছে। আপনারা জানেন না, আমাদের প্রখ্যাত চিকিৎসক ডক্টর নক্ষত্র রায় আহত হয়েছেন, খুব খারাপভাবে আহত হয়েছেন এবং নার্সিংহোমে ভর্তি ছিলেন। ভালো আছেন, তিনি সম্প্রতি ছাড়া পেয়েছেন। কিন্তু এই যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, শোনা তো যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আকছার ঘটছে। আমাদের মনে হয়, কেন বলবো, আমরা এখন নিশ্চিত যে এই ধরনের ঘটনা, যে মিডিয়া এইসব নিয়ে এত হইচই জুড়ে দিয়েছে, তার পেছনে নিশ্চিতভাবে মদত দিচ্ছে কিছু অসাধু এবং অসৎ রাজনীতিবিদ। তা এরই পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে স্পন্দন হসপিটালের সিনিয়র ডাক্তারদের তারা গ্রামে বদলি করবেন, শহরাঞ্চলে বদলি করবেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, আমরা যখন প্রথম জীবনের সূত্রপাত করি, হেলথ সার্ভিসে জয়েন করি, তখন কিন্তু আমাদের দূর দূরান্তে গ্রামে, প্রত্যন্ত গ্রামে চিকিৎসার জন্য যেতে হয়। আমরা সেখানে যাই, মানুষের সেবা করি, চিকিৎসা করি এবং নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আমরা আবার কলকাতা শহরে ফিরে আসি। তাহলে হঠাৎ করে কোনো একটা বিষয়কে ভালোভাবে বিবেচনা না করে, গাফিলতি বা অব্যবস্থা এসব সম্পর্কে কোনো বিশ্লেষণ না করে আমাদের মতো সিনিয়র চিকিৎসকদের তারা বদলির সিদ্ধান্ত নিলেন। তা এটা আমাদের মনে হচ্ছে যে আমাদের অর্জিত অধিকারের উপর হস্তক্ষেপ। আমরা সরকারের কাছে দাবি রাখছি, এক, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং তার দায়িত্ব অবশ্যই সরকারের। আর এই যারা মিডিয়া এবং পত্রিকার লোকজন যারা অনর্থক হইচই করছেন, শোরগোল করছেন, সামান্য একটা ব্যাপার নিয়ে তুলকালাম কাণ্ড করে ছাড়ছেন, সমাজে আমাদের মতো চিকিৎসকদের একটা ভাবমূর্তিকে কালিমা লেপন করছেন, তাদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেয়া হোক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই গাফিলতির কথা ওঠে, কিছু কিছু ক্ষেত্রে হয়, অবশ্যই সরকার তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন, তাদের চিহ্নিত করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা নিশ্চয়ই সে ব্যাপারে সব সমর্থন আপনাদের দেব। এতৎ সত্ত্বেও যদি আমাদের কোনো কথায় কর্ণপাত না করে সরকার আমাদের মতো সিনিয়র চিকিৎসকদের বদলির সিদ্ধান্ত নেন, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস রেজিগনেশন দেব, গণপদত্যাগ করব। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাস, এইটুকুই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। ভাইয়ের সমস্ত পেপারস আমি রেডি করে ফেলেছি ডাব্বু। হ্যাঁ, কি বলছিস কি? অফকোর্স আই এম শিওর যে একটা গ্রস নেগলিজেন্সি আছে। স্টেপ তো নেবই, কনজিউমার ফোরামে যাব, কোর্টেও যাব। আসলে আমি ওয়েট করছি আরও কিছু ইনফরমেশনসের জন্য। একজন ভদ্রলোক আসবেন, তার থেকে ইনফরমেশনগুলো পেলেই আমি প্রসিড করতে পারবো। আচ্ছা, তোর মেডিকেল কাউন্সিলে একজন চেনাশোনা ভদ্রলোক ছিল না, এখনো আছেন উনি? হ্যাঁ, ওনার সঙ্গে ডাব্বু এভাবে না কথা বলা মুশকিল। তুই আয় না আমার বাড়িতে একদিন, সামনাসামনি না হলে কথা বলা। তুই বল কবে আসবি? হ্যাঁ, তোর সুবিধা মতো বল। কালকে রাত্রে মানে 8টা, 8:30? হ্যাঁ, ওকে উইথ মি, ফাইন। তাহলে কালকে দেখা হচ্ছে তো?
ওকে, থ্যাংক ইউ, বাই বাই। হয়ে গেছে? হয়ে গেছে। হ্যাঁ, কাকে কাকে কপি পাঠাচ্ছ? মেডিকেল কাউন্সিল, মেডিকেল অ্যাসোসিয়েশন, সেক্রেটারি কনজিউমার ফোরাম, মিনিস্ট্রি অফ হেলথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাস। আশ্চর্য, আমি তোমাকে বলেছিলাম যে যা পেপারস আছে সব কিছু জেরক্স কপি ডক্টর নক্ষত্র রায়কেও পাঠাবে। ডক্টর রয় কে? হ্যাঁ, আমি ওনার বিরুদ্ধে অভিযোগ আনছি, ওনার ডেমোক্রেটিক রাইট আছে জানবার সেটা কি অভিযোগ। ওনার কোনো বক্তব্য থাকলে উনি বলবেন। রেজিস্টার্ড পোস্টে। ওকে, তুমি তাহলে এগুলো একটু সই করে দাও। ওকে, আচ্ছা। ছোটকা, ডাব্বুর সঙ্গে কথা হলো, হ্যাঁ, কালকে রাত্রিরে আসছে। তোর কাজটা হলো? হয়েছে। দেখি। ও, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছিস? বাহ, ভেরি গুড। চন্দনা, গৌতম মেমোরিয়াল ট্রাস্টের নামে একটা লেটার ছাপতে হবে, ওকে? গৌতম মেমোরিয়াল ট্রাস্ট তো হলো, কিন্তু পারপাসটা কি? মানে যে কোনো একটা ক্যাপশন অথবা পাঞ্চ লাইন অথবা কি লাইনসের তো দরকার। হ্যাঁ, তো ক্যাপশন বল, ও লিখে নেবে। মুখে বললেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার লেখা হয়ে যাবে। আরে মুদ্রা ব্যাপারটা তো হচ্ছে যে সমস্ত পেশেন্টরা ডাক্তারদের দ্বারা নেগলেক্টেড বা চিটেড, তাদের একটা ফোরাম, সিম্পল। সেটা তো একটা সেন্টেন্সে লিখতে হবে, ছোট একটা সেন্টেন্সে। স্লোগান তো তুই ভালোই পারিস, বল না। আমি স্লোগান লিখতে পারি না। স্লোগান যদি তোমার প্রয়োজন হয় কোনো পলিটিক্যাল লিডারের কাছে যাও। তবু বাই দ্য ওয়ে, ব্যাপারটা একটা এরকম হওয়া উচিত তো, ফোরাম ফর দ্য ভিকটিমস অফ ডক্টরস নেগলিজেন্সি। বড্ড বড় আর ভীষণ জটিল, ওটা একটু ছোট আর একটু সহজ কর। ক্যাচি আর কি না? সময় দিয়ে দেখছি। চন্দনা, আমাদের যে ছেলেটি ওই প্রিন্টিং রাখে না, ওকে খবর দাও তো, এই লেটার হেড আর প্যাড এগুলো ছাপাতে হবে। নে, আর দেরি করিস না, চল কোথায়? থানায়। থানায়? মানে তুই এফআইআরটা আবার করবি? মানে কি, আমি এই কাগজগুলো জোগাড় করছি কেন তাহলে? ইটস অলরেডি টু লেট না? কিচ্ছু লেট হয়নি ছোটকা, আমি তো ডায়েরি করছি না, করছি এফআইআর। তার জন্য যে কাগজপত্রগুলো দরকার সেগুলো তো জোগাড় করতে হবে। আমি তো ভেবেছিলাম হসপিটালের কাগজগুলো পাবোই না, সব নষ্ট হয়ে যাবে। থ্যাংক গড এখনো কিছু ঘুষখোর লোক আছে, তাই টাকা পয়সা দিয়ে বার করলাম। অনেক কাঠখড় পথ হয়েছে বাবা। চ চ চ চ চ চ, লেট করিস না। দেখুন, আমি এই ব্যাপারে খুব একটা বদার্ড নই। সরকারি চাকরি করছি, যেখানে পোস্টিং দেবে সেখানে আমাকে যেতে হবে। বদলিটাকে আমি পানিশমেন্ট হিসেবে ভাবছি না। সরি ডক্টর, মানে আমি আপনাকে যেটা বলছি, মানে ধরুন আমাকে মিদনাপুর কিংবা বীরভূম কি বাঁকুড়ায় ট্রান্সফার করে দেওয়া হলো, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা নিয়ে কাগজে যেভাবে রিফ্লেক্টেড হচ্ছে যে স্পন্দন হসপিটালের অব্যবস্থার জন্য সরকার সিনিয়র ডাক্তারদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। তো এর মানেটা কি? এর মানেটা হলো যে এর জন্য আমরাই দায়ী, তাই তো? মানে নিয়ে তো ভাবছেন কেন? না না, মানে নিয়ে ভাবতে হবে ডক্টর রায়। রোগী বা রোগীর বাড়ির লোকজনদের সঙ্গে আমাদের মানে ডাক্তারদের একটা মধুর সম্পর্ক, সে ব্যাপারে ওটা বোধহয় কোনো এককালে ছিল, এখন আর নেই। দেখুন ডক্টর রায়, কিছু কিছু ডাক্তারদের ত্রুটি বিচ্যুতির জন্য এন্টায়ার ডক্টরস কমিউনিটিকে রেসপন্সিবল করা হবে। ইটস নট ফেয়ার, ইটস নট ফেয়ার। এন্টায়ার ডক্টরস কমিউনিটিকে তো রেসপন্সিবল করেও না। মানুষ এত বোকা নয়। আর আমাদের কোনো রেসপন্সিবিলিটি কি নেই? ও, তার মানে আপনি আমাদের এই দাবিগুলোর সঙ্গে একমত নন? না, একেবারে যে একমত নই তা নয়, তবে সম্পূর্ণ একমত এটাও তো বলতে পারছি না। দেখুন ডক্টর রায়, ধোঁয়াশার মধ্যে রাখবেন না। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই এইটুকু বিশ্বাস করেন বা বুঝতে পারেন যে এই সমস্ত গাফিলতির জন্য আমাদের ডাক্তারদের সম্পূর্ণভাবে দায়ী করা উচিত নয়। এই তো আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মানে অভিযোগ জমা পড়েছে আপনি নাকি ইচ্ছাকৃতভাবে গৌতম মজুমদার নামে একজন পেশেন্টকে ওটি থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, তার ট্রান্সপ্লান্টেশন ঠিক মতো হয়নি,
আপনার গাফিলতি হয়েছিল, পেশেন্টটি মারা যায়। আমি তো অস্বীকার করিনি। মাই গড, আপনি মানছেন আপনার গাফিলতি হয়েছিল? দেখুন, কেন এই সমস্ত প্রসঙ্গ তুলছেন? পেশেন্ট পার্টি অভিযোগ করতেই পারেন, তার ভাই মারা গেছেন। আমি কি কোনোভাবে সেটাকে কম্পেনসেট করতে পারবো? দেখুন ডক্টর রায়, কিছু মানুষের গাফিলতির জন্য আমাদের এন্টায়ার ডক্টরস কমিউনিটিকে সাফার করতে হবে, এটা তো ঠিক নয়। আমরা তো সরকারকে বলেছি যে আপনারা যে কোনো ঘটনার জন্য এনকোয়ারি কমিশন গঠন করুন, আমরা সাহায্য করব। ইনকোয়ারি কমিশন? হ্যাঁ, ডক্টর লাহিড়ী, আমার বেশ মনে আছে 1977 সালে এবার গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল যে যে কটা ইনকোয়ারি কমিশন বসেছে সব কটা তুলে নেওয়া হোক। তো তখন হিসেব করে দেখা গেল প্রায় 300 থেকে 350 কমিটি কমিশন বসে আছে, এবং তার সবকটাই প্রায় একটা করে সিটিং করার পর আর কিচ্ছু করে মাইনে নিয়ে গেছে। তাদের সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, অফিসার্স আছে, অফিস রুম আছে, এবং প্রত্যেক বছর বাজেটের জন্য বরাদ্দও কিছু আছে। কিন্তু কটা ইনকোয়ারি কমিশন শেষ পর্যন্ত রিপোর্ট জমা দিয়েছে, তারপর সেই রিপোর্টের ভিত্তিতে গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, জানেন কিছু? দেখুন ডক্টর রায়, আমি কিন্তু আপনার সঙ্গে এসব নিয়ে কথা বলতে আসিনি। আমি এসেছিলাম মানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো নিয়ে দাবিগুলো তো সব পড়লাম তো। না, সমস্তটা যে ভীষণ আনজাস্টিফাইড সে কথা আমি বলছি না, কিন্তু ডক্টর লাহিড়ী, সত্যি কথা বলুন তো, ডাক্তার হিসেবে পেশেন্ট পার্টি সম্পর্কে যতটা ফিল করা উচিত আমরা ততটা করি কি? ওকে ওকে, আপনি ভাবুন, আপনি আপনার মতো করে ভাবুন, আমরাও ভাবছি। তবে একটা কথা আপনাকে বলি ডক্টর রায়, যে পেশেন্টের মৃত্যুকে কেন্দ্র করে হসপিটালে ভাঙচুর হয়েছিল সেই পরিবারের কয়েকজন লোককে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 3 জনের এগেইনস্টে মার্ডার কেসের চার্জ রয়েছে। তাই নাকি? এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাঙচুর মারপিট কারা করে আসলে। না না, তাতে কি না, তাতে কি বলতে আমি বলতে চাইছি যে একজন ক্রিমিনাল যখন ডাক্তারের কাছে আসে অসুস্থ হয়ে, তখন তো আমরা তাকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করি না, মানুষ হিসেবেই ট্রিট করি। সেটি তো করা উচিত। ঠিক আছে, আজ উঠি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এসছেন। মানে আপনি কোনো কেস নেবেন না, মানে এফআইআরটা আপনি নেবেন না, তাই তো? না না, আমি অভিযোগ নেব না তো এ কথা বলিনি, কিন্তু আপনি এতদিন বাদে যেভাবে একজন ডাক্তারের এগেনস্টে। এতদিন পরে মানে একটু তো সময় লাগবেই। আমার ভাই মারা যাবার পর পেপারসগুলো কালেক্ট করতে আমার বেশ সময় লেগেছিল। আর তাছাড়া আমাকে তো শিওর হতে হবে সত্যি নেগলিজেন্সিটা হয়েছিল কিনা। তখন যদি আমি অভিযোগ আনতাম অনেক ত্রুটি থাকতো। আপনি এক কাজ করুন, আপনি একটা সাদা কাগজে দরখাস্ত করুন, আমি বরং সেটা নিয়ে নিচ্ছি। তার মানে আপনি কোনো নাম্বার দেবেন না? হ্যাঁ, আপনি কোনো জেনারেল ডায়েরির নাম্বার চেয়েছেন? ন্যাচারালি। না, সেটার কোনো দরকার নেই, বরং আপনি যে সাদা কাগজে যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটার একটা ডুপ্লিকেট কপি আমাকে দিন, আমি সেটা রিসিভ করে নিচ্ছি। ঠিক আছে, ছোটকা একটা কাগজে লিখে দে তো, সঙ্গে আমাদের এই পেপারসের জেরক্স কপিগুলো কি দেবো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি দিয়ে দিতে পারেন। আমার তো মনে হয় বেটার বাইরে থেকে দরখাস্তটা টাইপ করে ওনাকে দিলেই ভালো হয়। তাই তাহলে ঠিক আছে, আমরা ঘুরে আসছি। আয়। অনারেবল মিনিস্টার স্যার, স্পন্দনের মতন একটা গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে দিনের পর দিন যে ঘটনা ঘটে চলেছে আমাদের মতে তা অত্যন্ত নিন্দনীয় এবং স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক। কিন্তু এর বিরুদ্ধে যথোপযুক্ত তদন্তের ব্যবস্থা না করে যদি সাধারণ শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদের সংগ্রামী শ্রমিক ইউনিয়ন সেটা মেনে নিতে পারে না। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। যদিও আমরা মনে করি মাননীয় মন্ত্রী কখনোই সেরকম সিদ্ধান্ত নেবেন না এবং
শ্রমিক কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা এই সমাজের অংশ। এই সমাজে যেমন ভালো মন্দ দুটো দিকই আছে, তেমনি আমাদেরও ভালো মন্দ দুটো দিকই আছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ আমাদের অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে এমনভাবে বিষিয়ে দিচ্ছে যাতে মনে হচ্ছে যে কোনো অন্যায়ের জন্য আমরাই দায়ী। কিন্তু তা তো ঠিক নয়। তাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার অনুরোধ, তিনি যেন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, পূর্ণ তদন্ত করেন, যাতে মানুষ বিনা দোষে শাস্তি না পায়। আমার আর কিছু বলার নেই। অনারেবল মিনিস্টার স্যার, আমি এবং আমার অ্যাসোসিয়েশনে যা বক্তব্য সবই আমাদের দাবি সনদের মধ্যে বিশেষভাবে এবং বিশদভাবে উল্লেখ করেছি। আর একটা কথা আমি আপনাকে বিনীতভাবে জানাতে চাই যে যদি কর্তব্যে গাফিলতি বা অবহেলার কারণে বিশ্লেষণ না করে, কোনো বিচার না করে আমার সহকর্মীদের বন্ধুদের শাস্তির ব্যবস্থা করা হয় বা অভিজ্ঞ এবং প্রবীণ ডাক্তারদের প্রত্যন্ত গ্রামে বদলির ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা সমস্ত ডাক্তাররা বাধ্য হয়ে একযোগে ধর্মঘট করব। আপনারা হচ্ছেন যত নষ্টের গোড়া, যত গন্ডগোল পাকানোর ওস্তাদ। আপনারা যে ক্যামেরা তাক করেন না, এটা ক্যামেরা নয়, বেয়নেট। স্যার, আজকে মিনিস্টারের সাথে মিটিং এ কি ঠিক হলো? স্পন্দন হাসপাতালে সব সিনিয়র ডাক্তারদের কি বদলি করে দেওয়া হচ্ছে? নো, সার্টেনলি নট। বদলি করা হবে না, বা অযথা কারুকে ট্রান্সফার করা হবে না, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে সরকার একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করবে। সেটা আগেও হয়েছিল। হবে, এখনো হবে, আগে হয়েছে, এখনো হবে। তবে বিশেষত স্পন্দন মেডিকেল কলেজ বা হাসপাতালের জন্যে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হচ্ছে। সেটা হবেন প্রাক্তন ফৌজি ব্রিগেডিয়ার ডক্টর অবিনাশ খাস্তগি। গুড মর্নিং ব্রিগেডিয়ার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। কাল টেলিভিশনে দেখলাম সুখবর, আপনি তো স্পন্দন মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন। হ্যাঁ, আমিও তাই শুনেছি। আচ্ছা, কি একটা ঘুঘুর ভাষা, বুঝলেন? যা সব হচ্ছে আর শুনছি, মনে হয় সবকটাকে লাইন দিয়ে দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারি। তা কবে জয়েন করছেন? এখনো লিখিত আদেশ পাইনি। ও আচ্ছা, তো আই উইশ ইউর সাকসেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্যাটস অল। বাবিরা, আমি তোমাকে বলি, শোনো, তুমি হবে না, হবে না, তোকে তো বললাম হবে না। দেখো বাবিরা, তুমি বিশ্বাস করো, আমার আর কোনো উপায় নেই। তুই কি করতে চাইছিস বলতো? তোর মতো একটা ভালো ছেলে পড়াশোনা ছেড়ে এই মিস্ত্রি লাইনে আসবি? পড়াশোনা পড়াশোনা আমার আর হবে না। তা থেকে তুমি আমাকে নিয়ে নাও, আমার কাজের খুব দরকার বাবিরা। ওই তোদের বাড়িতে ওই মেয়ে ছেলেটা আসতো, পুরো টুপি পরি। সব ভেবে আর এখন কি হবে? আরে কোনা কেমন আছে রে? সালা পুরো চিটিংবাজি করলো মাইরি। বেমালুম পেট কেটে কিডনিটা তুলে নিল। ওদের ভাইটাও তো বাঁচেনি। সেটা কি আমাদের দোষ বল? আমাদের দোষ? আমরা তো কিডনি দিয়েছি। আরে তোর বাবা পুরো টাকাটা পেয়েছে? না, পেলে তো ঝামেলা মিটেই যেত। জানতাম, তখনই নিরবতাকে পালন করেছিল। ভুল করছো নিরবতা, ভুল করছো। এই বড়লোকের জাতটা না একবারে কেউটে সাপের জাত, কখনো বিশ্বাস করতে নেই। বাবিরা, তুমি ওসব ছাড়ো। তুমি শোনো, তুমি আমাকে নিয়ে নাও। তোমার কাছে আমি কয়েকদিন শিখলে ঠিক
ঠিক শিখে নিতে পারবো, দেখবে। তুই তাহলে শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে এই লাইনেই আসবি? কেন, এই লাইনটা খারাপ কি? থাকলে এই লাইনেই করে ঠিক